হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আসলে আজকে চলে আসছি আমি মেট্রো স্টেশন। মেট্রো দিয়ে আসলে যাব আমি বিজয় সরণি। তো সে পর্যন্ত আপনাদেরকে আমি দেখাবো যে কিভাবে কি কার্যক্রম করতে হয়। তো সর্বপ্রথম আমরা মেট্রো স্টেশনে চলে গেলাম। স্টেশনে যাওয়ার পরে দেখছেন যাওয়ার সাথে সাথে দেখি লাইন ধরে আছে টিকিট কাটার জন্য। তো এই কাউন্টারে আসলে টিকিট কাটে যারা আসলে এই যে মেশিনে দেখেন এই লোকটি কাটতে পারতেছে না টিকিট, তো তার জন্য আসলে তারা এই কাউন্টারে কাটে। তো আমরা যারা কাউন্টারে মানে মেশিন দিয়ে টিকিট কাটতে পারি তারা অবশ্যই মেশিন দিয়ে কাটে, আর যারা মেশিন দিয়ে কাটতে পারে না তারা এখানে টিকিট কাটে। তো এই যে আমি মেশিন দিয়ে আসলে কাটতে পারি, তার জন্য আমি মেশিন দিয়ে টিকিটটা কাটতেছি। তো তার জন্য কোথায় যাবো, কোথা থেকে, তো সিলেক্ট করছি। তারপরে এখন টাকাগুলো দিয়ে দিচ্ছি। ২টা টিকিট, ৬০ টাকা টিকিট। তো ২টা টিকিট আমার হয়ে গেছে। তো এখন আমরা আসলে কার্ড পাঞ্চ করে আমরা এখন চলে যাব স্টেশনে। তো দেখুন অনেকে কিন্তু যারা মেট্রো দিয়ে যাবেন গন্তব্যে তারা কিন্তু অবশ্যই পাঞ্চ করতে হবে। আর এখানে দেখেন একজন লোক আসলে পাঞ্চ দেওয়া হচ্ছিল না, তো দেখেন আবার ফেরত গিয়ে কিন্তু আবার পাঞ্চ করতে হয়েছে। তো এই করে মেট্রো চলে আসছে। তো ট্রেনটি চলে আসছে, তো আমরা অপেক্ষা করতেছি ট্রেনের জন্য। তো ট্রেনটি অবশ্যই চলে আসছে। ব্রেক করার পরে আমরা ট্রেনে উঠে যাব। মেট্রোতে তো আসলে সিটির আসন কম, সিটির আসন কম থাকে, মানুষ কিন্তু আসলে খুব তাড়াহুড়া করে উঠতে চায়। তো তার জন্য আসলে দেখবেন যে কি মেট্রো ব্রেক করার সাথে সাথে আসলে অনেকবার যাতায়াত করছি, তো এক্সপিরিয়েন্স হয়ে গেছে। তো এখানে আসলে মেট্রো দিয়ে দেখেন কি এখন দরজাটা খুলবে, তো দেখুন কি স্পিডে মানুষ ঢুকতেছে। তো আসলে আসন কম, তো মানে সিটের সংখ্যা কম, সবাইকে দাঁড়িয়ে যেতে হয়। কিছু সংখ্যক লোক বসে যেতে পারে, বাট সবসময় কিন্তু বসতে পারে না। এই জন্য তাড়াহুড়া করে উঠে দেখে মানে জাস্ট ১ মিনিটও লাগে না লোকগুলো উঠতে, তো বুক হয়ে গেছে। তো এখন এখানে জানালা আটকে যাবে। তো আসলে এটা ভয়েস দিয়ে বলে দেয় এটা মেট্রো ট্রেনের ভিতরে সব জায়গায় মনে করেন যে আছে মনিটর আছে, মনিটরে সবকিছু দেখা যায় কোথা থেকে কোথায়, এবং প্রোগ্রাম দিয়ে তারা বলে দেয় এখানে যে কোথায় থেকে কোথায় আসলাম, কোন স্টেশনে কোন দিক দিয়ে দরজা খুলবে। তো আমরা আসলে উত্তরা সেন্টারে চলে আসছি। তো এখানে আসলে দরজাগুলো বাম দিকে খুলবে সেইগুলা বলে। তো আসলে চলে আসছে ইতিমধ্যেই। ব্রেক বাম দিক দিয়ে দরজাটা খুলছে, এখানে নামার কেউ নেই। এখান থেকে উঠলো, ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিল। তো এটা হচ্ছে যে পুরান এয়ারপোর্ট, যে এই এয়ারপোর্টে এইটা দেখা যাচ্ছে। তো এখানে আসলে মনে হয় মানে একটা স্মৃতি হিসেবে রেখে দেওয়া হয়েছে পুরাতন এয়ারপোর্টটা। তো আসলে আস্তে আস্তে অনেকটা চলে আসছে, এই কিছুক্ষণের ভিতরে আমরা আবার নেমে যাবো। তো আসলে মেট্রো স্টেশন, মেট্রো দিয়ে যাতায়াত করাটা আসলে অনেক ভালো লাগছে, ভালো লাগে। তো তোমার আসলে মেট্রোর ভিতরে দাঁড়িয়েছিলাম একটু ভিডিও করে নিলাম। তো যাই হোক, জার্নিটা খুবই ছিল, মেট্রো জার্নিটা অনেক সুন্দর ছিল। তো আমি আস্তে আস্তে হয়তো চলে এসে পড়েছি। তো এভাবে আসলে যাতায়াত করতে তো যারা আমার ভিডিওর সাথে ছিলেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করে যাবেন, আর ফলো করতে ভুলবেন না। আর আসলে নতুন নতুন ভিডিও বানানোর চেষ্টা করতেছি। তো আমার আসলে একটা পেজ ছিল, সেই পেজটার মনিটাইজেশন রেস্ট্রিক্ট পাওয়ার কারণে এখন এই প্রোফাইলে কাজ করার চেষ্টা করতেছি। প্রোফাইল দিয়ে নাকি ইনকাম করা যেত।